আমি তাই করি ভাই, যখন চাই মনটা করি শত্রুর সাথে গলাগলি। আমার টিম মেম্বারের 30 নম্বর যে সদস্য, ওর লাস্ট বেলা কখন খাইছে এটা আমি বেঁচে থেকে বসে ক্লাসে আর সময় জানি। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। আমাকে যদি মেরেও ফেলে, আমার ছেলেটাকে দেখেন, আমার খুনের বিচারটা কইরেন। মৃত্যুর আগে এমন কথা বারবার বলতেন হাদি। কেন বলতেন এমন কথা? কোনোভাবে কি হাদি জেনে গিয়েছিলেন দিন কয়েক বাদে এক পৌষের সকালে তাকে সামনে রেখে কাঁদতে যাচ্ছে লাখো মানুষ? ঝাঁকড়া চুল দুলিয়ে আসমান কাঁপানো গলায় হাদি যখন বাংলার জন্য ডাক দিতেন, সে কাঁপন ছড়িয়ে পড়ত বাংলা ছাড়িয়ে বহু দূরে। গত কয়েক মাসে রাজনীতির মাঠে সবচেয়ে বড় নামগুলোর একটা ছিল ওসমান হাদি। ব্যতিক্রমী আলাপ, অভিনব নির্বাচনী প্রচারণা কিংবা মানুষের দেওয়া নির্বাচনী খরচের টাকার পাই টু পাই প্রকাশ্যে তুলে ধরতেন শহীদ হাদি। মানুষ তখন আকাশের দিকে তাকিয়ে বলতেন, কেউ একজন এলো তবে অবশেষে। হাদি নাকি তার দলের 30 নম্বর কর্মীটাও দুপুরে খেয়েছে কিনা সে খবর নিতেন। স্ত্রীকে পেঁয়াজটা বাঁধাকপিটা কেটে দিয়ে 8 মাসের ছেলেটাকে একটু বুকে নিয়ে বা না নিয়ে হাদি ছুটতেন মিছিলে। মৃত্যুর আগে নাকি মানুষ ইঙ্গিত পায় নানাভাবে। ওসমান হাদি কি টের পেয়েছিলেন তেমনটা? নইলে এতবার মৃত্যুর কথা বলতেন কিভাবে? নাকি ইতিহাসের মহাচরিত্ররা সব টের পায় এভাবেই? হাদিকে ওরা পৃথিবীতে বাঁচতে দিল না, কিন্তু যে কারণে হাদিকে সরানো হলো, ঘটল তার উল্টো। সংসদের সামনে ফাঁকা রইল না এক চুল জায়গাও। লাখো লাখো মানুষ কাঁদছে হায় হাদি সুরে, যেন মাতম উঠেছে পুরো দেশ জুড়ে। সংসদ ভবনের মাঠে কান্নায় ভেঙে পড়েছেন হাসনাতরা। কবর ছুঁয়ে নিয়েছেন শপথ। সে শপথ অবশ্যই বাংলাদেশকে আমাদের করে পাওয়ার জন্য নিশ্চয়ই। হাদি আরও যেন জীবন্ত হয়ে রইলেন। হাদির মাথায় গুলি লাগার পর মানুষ যখন হাদির শব নিয়ে আগ্রহ দেখাচ্ছে, তখন দেখা গেল হাদিদের বাড়িটা আসলে টিনের। রাজনীতি করে আঙুল ফুলে কলাগাছ তিনি হতে চাননি। বলেছেন ইনসাফের কথা। প্রথম আলো কিংবা ডেইলি স্টারের কার্যালয়ে হামলার বিষয়ে ঘোর আপত্তি ছিল হাদির। বলেছিলেন, পারলে প্রথম আলোদের বিকল্প হয়ে দেখান, ভাঙচুর কেন? হাদির মৃত্যুর খবরে সেই ভাঙচুরের ঘটনায় কি কষ্ট পাননি হাদি? তবে দেশটাকে বড্ড ভালোবাসতেন হাদি। ছোট্ট এই সীমান্তটাকে ভালোবেসে কবিতা লিখতেন সীমান্ত শরীফ নামে। তার চাওয়া ছিল ভারতীয় আগ্রাসন থেকে দেশটা যাতে বেঁচে থাকে স্বাধীনভাবে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বড্ড ভালোবাসতেন হাদি, তাই হয়তো রেখেছিলেন ঝাঁকড়া চুল। সব কবিতা যেন এসে থাকে ঠোঁটের ডগায়। তার মতো করে বিদ্রোহী কবিতাটিকে কয়জন মন জীবন্ত করতে পেরেছে? শেষ বেলায় চিরঘুমে গেলেন সেই কবির পাশেই। ঝালকাঠির নলছিটির সেই গ্রামের ছেলেটা 33 বছরেই অমর হয়ে রইলেন। তিনি বলেছিলেন, বাঘের মতো 5 বছর বাঁচাই গৌরবের। চেয়েছিলেন পুরো বাংলাদেশ, করতে চেয়েছিলেন ইনসাফের চাষাবাদ। মাথায় অবশ্য রাখতে চেয়েছিলেন খালেদা জিয়ার হাত। আদর্শ মেনেছিলেন জিয়াউর রহমানকেও, কিন্তু অসমাপ্ত থেকে গেল সব। তার সহযোদ্ধারা যে তার স্বপ্নটাকে টেনে নিয়ে যাবে, এটা নিশ্চিত।